কিন্তু এই কমিউনিটি আসার পর আমার ইচ্ছেটা আরো প্রকাশ পেয়ে গেল। আর সব থেকে আমাদের জুম আর ম্যামকে সব থেকে আমাদের কি বলবো, বলার কিছু নেই। যেটা আমার দ্বারা হতো না, যদি জুম না থাকতো আমি আসতে পারতাম না বা করতে পারতাম না ফ্যামিলির সামনে। তো এখানে এসে আমার তো ভালো দারুণ দারুণ ইমপ্রুভ আমি করেছি। যেটা আমি প্রায় সবসময় অসুস্থ থাকতাম, এখন আমি প্রায় সবসময় সুস্থ, মেডিসিন নিয়ে থাকতাম, এখন মেডিসিন লাইফ আমি কাটাচ্ছি। আর এখানে এসে যেটা আমি করতে পারতাম না, যেটা আমি আমার এক্সারসাইজটা যেটা রেগুলার হতো না, এখানে এসে করছি। বা আমাদের এই কমিউনিটি যে সবার সাথে সবাই অনেক দূরে আছে, পুরো একটা আমার ফ্যামিলি হয়ে গেছে একটা আমাদের কমিউনিটি, যেখানে সত্যি না দেখতে পেলে খারাপ লাগে, বা আমি যখন করতে পারি না সেখানে তখনও খারাপ লাগে। সবাই আমার ফ্যামিলির পেয়েছি, সবাইকে দেখতে পাই বিভিন্ন মানে অনেক দূর থেকে, কে পরিচিত অপরিচিত কোনোটাই না, সবাই আমাদের পরিচিত। খুবই ভালো লাগছে যেটা কমিউনিটি থেকে পাওয়া গেছে, কমিউনিটি এই যে সাপোর্ট পেয়েছি, যেটা আমার মানে আমি করতে পারতাম না, ক্যামেরার সামনে আমি এসে কথা বলতে পারতাম না, সেটা আমার কমিউনিটির জন্য হয়েছে, ম্যামের জন্য হয়েছে, আর আমাদের সমস্ত কমিউনিটির সবার জন্যই হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। কমিউনিটিতে এসে আর খুব খুশি লাগছে। এতে যেমন টাইট হচ্ছিল আজকে পড়েছি বলবো, আর খুব ভালো লাগছে, আর খুব ফ্রি লাগছে। প্রাউড ফিল করি। মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, গুড মর্নিং অল অফ ইউ। আমার মনে হয় ফ্যামিলিতে আমি মেয়ে হিসেবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে ভীষণ ভীষণ লাগে। এবং আমার মনে হয় যে মেয়েরাই হচ্ছে যে সংসারের সব, অলরাউন্ডার। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা একদম পারফেক্ট। তো আমি ভীষণ ভীষণ হ্যাপি স্টুডেন্ট লাইফ থেকে, যে স্কুলে মেয়ে হিসাবেও অলরাউন্ডার হিসাবে কাজ করেছি, ছাত্রী হিসাবে, তারপরে ফ্যামিলিতেও মেয়ে হিসাবে কাজ করেছি, তারপরে বিবাহ লাইফেও, বিয়ের পরে তখন মা হয়নি তখনও কাজ করেছি অলরাউন্ডার হিসাবে, এখনো মা হিসাবে অলরাউন্ডার হিসাবে কাজ করছি। এবং সারা লাইফটাই মনে হয় আমি কেন, প্রত্যেকটা মেয়ে না হলে সংসার সে চলবে কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, একটা সুন্দর খুব ভাই। বাহ, গ্রেট। আর ম্যাডাম এই কমিউনিটিতে এসে আপনার কি কোনো উমেন এম্পাওয়ারমেন্ট কিছু হয়েছে, মানে এই কমিউনিটিতে এসে সামথিং ডিফারেন্ট নিজেকে এস্টাবলিশ করতে পেরেছেন, বা নিজেকে একজন উমেন হিসাবে বুস্ট করতে পেরেছেন সামথিং কমিউনিটিতে এসে? হ্যাঁ, আমি সারা লাইফই করেছি, কিন্তু তবু একটা কমিউনিটি যেখানের মধ্যে বাঁধা ধরা নিয়মের মধ্যে একটা মানে ঠিক এই যে ধরুন আজকে ওমেন্স ডে, জানতামই না, মানে এই যে একটা ব্যাপার, এটা আমাকে ভীষণ ভাবে হ্যাপি করেছে এই কমিউনিটি। এবং কমিউনিটি তো আমাকে তো লাইফ দিয়েইছে অবশ্যই, যে সারা লাইফ আরো অনেক বেশি কাজ করতে পারবো, সেটা তো এই কমিউনিটি দিয়েছে। ओके, वाओ। गुड मॉर्निंग ऑल ऑफ यू। ओके, फर्स्ट आपका ड्रेस का कलर क्या है मैडम? ऐसा पिस्ता पिस्ता ग्रीन है, पिस्ता? पर्पल है, व्हाइट है, ओके सब है। ग्रीन पर्पल व्हाइट, यू नो। ओके, बोलिए मैडम। ओके, एज ए वुमेन आप कितना प्राउड फील करते हैं? यस, ये बता रही हूँ मैम, यही कि एज ए वुमन तो प्राउड फील करते हैं। कम्युनिटी ज्वाइन करने के बाद एक जो कॉन्फिडेंस लेवल जिसको बोलते हैं, राइट वर्ड। बहुत ही ज्यादा है, थोड़ा बहुत। और कुछ करते, जब तक कुछ करते नहीं है तब तक हम लोग कितना भी स्मार्ट हो, कितना भी कुछ कर ले, लेकिन मन में कुछ खटकता है कि मैं कुछ करती नहीं हूँ। मेरे अंदर इतना होने के बावजूद भी मैं अपनी एक खुद की पहचान नहीं बना पा रही, वो थोड़ा खटकता है। कम्युनिटी में आने के बाद वो मेरा ड्रीम पूरा होने वाला है कि मैं कुछ करती हूँ। मैं कहीं भी जाती थी ना मैम, तो मैं हम लोग गुजरात भी जाते हैं ट्रेन में, सामने वाला सीट में जो कोई लेडीज या बात करने वाला मिलता है, मुझे सवाल करता है आप कुछ करते हैं, आप कुछ टीचर में है। और सुन के ना मुझे बड़ा खराब लगता है। मैं कुछ करती नहीं हूँ, लेकिन सामने वाला को लगता है कि मैं जैसे कुछ करती हूँ। मतलब मेरी पर्सनालिटी में कुछ तो है कि सामने वाला ऐसा गेस कर लेता है कि मैं कुछ करती हूँ। मुझे कुछ करना तो चाहिए, अपने आप को एक संवारना चाहिए, कुछ तो पहचान खुद की बनानी चाहिए। बीच में मैंने कोशिश भी की थी, मेरा पार्लर मैंने खोला था सब कुछ, लेकिन कुछ फैमिली की वजह से मुझे बंद भी करना पड़ा। फिर से मुझे अपॉर्चुनिटी मिली कम्युनिटी में,
तो इसमें मैंने आके बहुत कुछ अपना खुद का एक, मैं जहाँ भी अभी जाती हूँ मुझे सब लोग पूछते हैं क्या करती हूँ, क्या है, एक है पहचान है। खुद अभी मैं खुद बोल भी सकूंगी कि मैं ये करती हूँ, आपको भी करना है तो हम हेल्प कर सकेंगे, एक खुद की पहचान है। और वाह। सबसे बड़ी चीज कम्युनिटी में मुझे यही मिली, कॉन्फिडेंस लेवल, और एक अपना खुद का कुछ मैं हूँ, खुद अपने आप में मैं कुछ हूँ, यही है। तो थैंक यू कम्युनिटी, थैंक यू सीनियर जूनियर कोच, और जिन्होंने मुझे कम्युनिटी में जाने के लिए एडवाइस किया, निमंत्रण मार्गदर्शन दिया, उनको भी जिसने भी आपको निमंत्रण दिया उसको आप धन्यवाद करना चाहते हैं। उनको भी এগুলো যেটা হয়েছে পজিটিভনেস, আমাদের বাড়িতে থাকতে থাকতে একটা সময় আসে যে আমাদের মনে হয় নিজেদেরকে বেশি লোনলি লাগে, বিশেষ করে বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরে। তো তার সঙ্গে সঙ্গে মনে হয় যেন আমরা কি করলাম, এইরকম একটা চলে আসে যে কিছু করে উঠতে পারলাম না, সারা জীবনে মনে হয় কিছু করে উঠতে পারলাম না। অনেক কিছুই করি কিন্তু সেটার অনেক সময় দাম পাওয়া যায়, অনেক সময় বিশেষ করে হাউস ওয়াইফদের দাম পাওয়া যায় না। তো সেখান থেকে তখন মনে হয় এই যে একটা লোনলিনেস বা একটা মানে মেন্টাল নেগেটিভিটি এসে যায়, তো এই কমিউনিটি সেখান থেকে মানুষকে বের করে। আমি সেই কনফিডেন্সটা এখানে এসে পেয়েছি যে আমার দ্বারাও কিছু সম্ভব বা আমিও কিছু করতে পারি, যেটা হয়তো আমি নিজে থেকে করতে চাইলে অনেক সময় কিছুটা গিয়ে হয়তো সাপোর্ট না পেলে তখন হয়তো মনে হয় যে না পারবো না বা কিছু, কিন্তু সেই সাপোর্টটা এই কমিউনিটি থেকে পাওয়া যায়। তুমি নেগেটিভ হয়ে গেল, আবার পরের দিন সকালে উঠে চার্জিং হয়ে যাবে। তো সেই True. জিনিসটা এখানে এসে তো খুবই পেয়েছি। এবং এই যে কারোর সঙ্গে কথা বলা বা নিজের পার্সোনালিটি বিল্ড করা, এখানে তার সুযোগ আছে। যে কেউ পারলেই এখান থেকে নিজের পার্সোনালিটি বিল্ড করতে পারে, ইচ্ছে থাকলে। তো থ্যাংক ইউ এই কমিউনিটি এবং এই কমিউনিটির সন্ধান যারা আমাকে দিয়েছে তাদের জন্য, এবং এই কমিউনিটির সবাইয়ের সাপোর্ট সিস্টেম এবং স্যার ম্যাম সবাই। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার ম্যাম আমার এই কমিটিতে এসে খুব ভালো লাগছে, বা আগের থেকে এখন এনার্জি খুব এসছে। আমি চাই আরো যেন এনার্জি আসে, বা এই সম্মান যে দিয়েছে তাকে খুব থ্যাংক ইউ। হ্যাঁ, তার জন্য খুব বিগ লাভ করছি আমি, যে দাদা আমাকে এই সম্মানটা দিয়েছে, যে এই কাজটা আমি যেন করতে পারি। আর আমি সব থেকে প্রথম কথা, আমি সকালে উঠতেই পারতাম, এই সকালে যে উঠছি এইটাই আমার জন্য খুব লাকি, জানেন। ওকে ম্যাডাম, তো সকালে উঠে কি পরিবর্তন হয়ে গেছে ম্যাডাম? বাড়ির মাহল পরিবর্তন হয়ে গেছে কি? আমি যে এই ব্যায়াম করছি বা এই ওয়ার্কআউট করছি, এর জন্য আমি খুব খুশি। বাহ, খুব ভালো। বেস্ট অফ লাক ম্যাডাম, খুব ভালো হেলথ রেজাল্ট করুন, আর অ্যাজ এ উমেন আপনার বাড়িকে অনেক সুন্দর করে তুলুন। বলে দিন আজকে যে আমি রয়েছি আর বিগত কয়েক বছর আগে যে আমি ছিলাম, অনেক পরিবর্তন। সেটা হতে পারে কনফিডেন্ট লেভেল, সেটা হতে পারে পার্সোনালিটির দিক দিয়ে। তো শুরুতে ডেফিনেটলি মানুষ সামনে এসে গেলে আমি খুব ভয় পেতাম, কথাবার্তা একদমই বলতাম না, ইভেন চোখ তুলেও তাকাতাম না। তো এই লেভেলের ফিয়ার ছিল, এত লো কনফিডেন্ট ছিল। নিজে কিছু করতে পারবো বলে, সেই অনেক কিছু করতে পারি কিন্তু নিজে করতে পারবো বলে সেই কনফিডেন্টটাই ছিল না, মানে মনের মধ্যে থেকেই ছিল না। তো এই কমিউনিটিতে এসে ফার্স্ট অফ অল আমি এখানে থেকে যাই একটাই কারণে, সেটা হলো শুধুমাত্র এখানকার অ্যাটমসফিয়ারের কারণে। মানে এখানকার পজিটিভ এনভায়রনমেন্ট আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। বাড়িতে সব সময় দেখবেন, আপনার একবার বাড়িতে এই ক্যামেরাটা অফ হয়ে গেলেই দেখবেন বাড়ির চারদিকে কিরকম পরিবেশ থাকে, নেগেটিভ, সমালোচনা, পিএনপিসি। বাট এই কমিউনিটিতে সামথিং ডিফারেন্ট, এখানে অনেক বেশি পজিটিভ সামথিং, আরো কিছু ভালো কিছু খুঁজে বের করে আনার চেষ্টা করা হয়, কার মধ্যে কি গুণ আছে খুঁজে বের করা হয়, সেটা প্রকাশ করার একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, সুযোগ পাওয়া যায়। তো এখানে এসে এই পরিবর্তনটা, আমি অ্যাটমসফিয়ারটার কারণে আমি থেকে যাই, এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। দেন এখানে আমি কোচ ডিসাইড করি, তো ডে বাই ডে আর নতুন কিছু শিখতে আমার আগাগোড়াই খুবই ভালো লাগতো। তো নতুন কিছু শেখার তাগিদে বলুন, আর নিয়মিত শেখাটা চালিয়ে গেছি, নিয়মিত এখনো শেখাটা চালিয়ে গেছি, যাতে করে আমার কোনো কিছু আপডেট করতে কোনো অসুবিধা হয় না। যেমন আমি আগে ওয়ার্কআউট করাতাম কমিউনিটিতে ফার্স্ট শাড়ি পরে,
তো আমার জন্য শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরতেই আমার ভয় হতো, লজ্জা হতো, প্রচুর ভয় হতো যে কেউ আমাকে কিছু বলবে, কেউ আমাকে মানে অদ্ভুত ভয় ছিল যে শাড়ি ছাড়া অন্য কিছু করতেই পারতাম না। দেন ধীরে ধীরে কনফিডেন্স, প্রায় 3-4 বছর পরে প্রথম একটা ব্লেজার পরার মাধ্যম দিয়ে ব্লেজার কুর্তি আস্তে আস্তে পরতে শুরু করি। আজকের ডেটে আমি বাড়িতেও কনফিডেন্টলি ক্যারি করতে পারি। তো আমার খুব ভালো মনে পড়ে, আগে আমাকে কোনো একটি স্কুলের পেরেন্টের মা বলেছিল যে আসলে তুমি পড়তে চাও না, লোকে কিছু বলবে না, তুমি চাও না। তো আমি ভেবেছিলাম না না তুমি ভুল, তোমার বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা, তো এরকম। বাট আজকের ডেটে অনেক কনফিডেন্ট পেয়েছি কথা বলার, নতুন মানুষের সাথে কিভাবে শুরু করব, বা চেনা মানুষের সাথেই কথা বলতে পারতাম না, আর এখন নতুন মানুষের সাথেও কথা বলার কনফিডেন্ট এসে গেছে। অনেক মানুষের প্রতি আরো বেশি, সত্যি এখানে একটা ওয়ার্ড আমি শিখেছি, লাভ, কেয়ার, অ্যাফেকশন। এই ওয়ার্ডটাকে কার্যকরী করতে ওইখানেই শিখেছি। নন, not just today, but every day. Happy Women's Day, all of you, my beautiful and incredible women. Yes.